আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমি মান্নত নিয়ে আলোচনা করব। মান্নত কাকে বলে? কোনো উদ্দেশ্য পূরণের শর্তে আল্লাহর জন্য স্বেচ্ছায় কোনো ইবাদত নিজের উপর আবশ্যক বা ফরজ করে নেওয়া। যেমন কেউ যদি বলে, হে আল্লাহ, যদি আমার এই কাজটি পূরণ হয় তাহলে আমি একটি কোরবানি করব, বা একটি রোজা রাখব, বা নফল নামাজ পড়ব, বা 10,000 টাকা দান করব ইত্যাদি। শর্ত হচ্ছে মান্নত অবশ্যই সৎ কাজ বা ইবাদতের হতে হবে। পাপ কাজ বা অসম্ভব কোনো কিছুর মান্নত করা জায়েজ নয়। শরীয়তের বিধান হচ্ছে কোনো ভালো কাজের মান্নত করা হলে তা পূরণ করা ওয়াজিব। তবে ইসলামে মান্নত করা নিরুৎসাহিত করা হয়েছে, কারণ এটি তাকদির বা ভাগ্য পরিবর্তন করতে পারে না। সুনানে নাসাইর 3805 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, তোমরা মান্নত করো না, কেননা তা তাকদিরের বিপরীতে কোনো কাজে আসে না, কিন্তু এর দ্বারা কৃপণ থেকে কিছু মাল সম্পদ বের হয়ে যায়। সুনানে নাসাইর 3804 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, মান্নত লোকের জন্য এমন কিছু নিয়ে আসে না যা তার তাকদিরেরই, তা এমন বিষয় যা দ্বারা কৃপণ হতে কিছু মাল বা সম্পদ বের হয় মাত্র। আমাদের সমাজে অনেকে পীরের নামে দরগাতে মান্নত করেন। তো এই বিষয়ে বিধান হচ্ছে, পীরের নামে মান্নত করা যাবে না। যদি কেউ বলে, হে অমুক পীর বাবা, আমার এই কাজ হলে তোমার নামে ছাগল বা গরু জবাই দিব, তাহলে এটা শিরক হবে। ইসলামিক আকীদা অনুযায়ী মান্নত একটি ইবাদত। আল্লাহ কোরআনে বলুন, নিশ্চয়ই আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন মৃত্যু সব আল্লাহর জন্য। যদি মান্নত করতেই হয় তবে তা হবে কেবল আল্লাহর নামে। যেমন, হে আল্লাহ, যদি আমার এই বিপদ আপনি দূর করে দেন তাহলে আমি আপনার সন্তুষ্টির জন্য 3টি রোজা রাখব, বা হে আল্লাহ, আপনি আমার এই সমস্যাটার সমাধান করে দিলে আমি 10 রাকাত নফল নামাজ পড়ব, অথবা 50,000 টাকা দান করব। এরকম মান্নত করার জায়েজ আছে। মান্নতের সারসংক্ষেপ। মান্নত হলো আল্লাহর জন্য ইবাদতের অঙ্গীকার। আল্লাহর নামে শরীয়ত সম্মত মান্নত করলে তা পূরণ করতে হবে। পীর, ওলি, মাজার বা অন্য কারো নামে মান্নত করা শিরক। মৃত ব্যক্তির কাছে মান্নত করা, তাদের উদ্দেশ্যে জবাই, নজরানা দেওয়া ইসলামী আকীদার পরিপন্থী, যদি তা ইবাদত হিসেবে নিবেদন করা হয়
তাহলে তা শিরকের অন্তর্ভুক্ত। প্রিয় ভাইয়ের আমার, মান্যত করতে গিয়ে আমাদের কেউ যেন শিরকে লিপ্ত না হয় সেই বিষয়ে সতর্ক থাকবেন আশা করি। আল্লাহ পাক আমাদেরকে সহি বুঝ দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।